খেতে কথাটা আমি ভালো মনে করি না। আপনি অ্যাডভোকেট, আপনাকে সম্মান করি, কিন্তু বাউলের মুখের ভাষাটা এটা হতে পারে না। এই অনুষ্ঠানটার না হলে 2 লাখ টাকা খরচ দেবো। আপনি 5,000 চাইলে বিরিয়ানি বানাই দিবেন, 5,000 না হলে ডাল খিচুড়ি বানাই দেবেন, এটা কেমন হইবে? আমি এটা বাউলের কোনো ভাবিটা আমি মনে করি না। এটা কোনো বাউলের ভাষা হতে পারে না। যাক, এটা রাখলাম এই জায়গায়। আজকের পালা গুরু এবং শিষ্য বাংলাদেশের সুনামধন্য শিল্পী মিলন দেওয়ান সরকার, পেনাই সরকার, মুহে পে দেওয়ান। আমি কোন দিকে যাবো? দুটাই করে দিলাম। আমার গুরুর ভূমিকা, আমার বাসার চন্দ্রের ভূমিকায় গান করবে নয় আসতেছে দাদা, বাউল গানেরা। আর আমি ক্ষুদ্রতম একজন শিল্পী, বাংলাদেশের নগণ্যতম একজন শিল্পী নুরে নাজমুল সরকার শিষ্যের ভূমিকায় অভিনয় করব। আমার মুর্শিদের দরবারে গেলে আমি যে আশায় থাকি, আজকে আমি মিলন দেওয়ানের কাছ থেকে সে আশাটাই করব। সর্বপ্রথম আমার মুর্শিদকে আমার অন্তর থেকে একটা ভক্তি দেওয়া, তারপরে দেখি বাজার কি করে। কথা বলেছেন করতি আদম হাওয়া এই 2 জনা পাপ করলো, পাপি হইল, পরে 5 রকমের নামের গুণে মাপ পাইল। পাঞ্জাতনের নামের কোন মাপ পাইল আদম হাওয়া, কথাটা বলছে না? যদি বলে পাঞ্জাতনের নামের কোন মাপ পাইল আলহামদুলিল্লাহ, কিন্তু আদম হাওয়া জান্নাতে ছিল, আবার জান্নাতে কেন নিল না? আমার যদি মাপ করে দেয়, চাকরি অন্যায় করছি ভালো কথা, চাকরি থেকে আমাকে বরখাস্ত করছে, আবার যদি মাপ করে দেয় তাহলে অবশ্যই চাকরিটা আমার হবে। তাহলে প্রথম পয়েন্ট বাজার, আদম হাওয়াকে আবার জান্নাতে কেন নেওয়া হইল না? তাইলে আল্লাহ কি মাফ করলো না করলো না? সর্বপ্রথম পয়েন্ট। দেখো, ভাত খাইতে হয় সেই না, গুরু ধরতে হয় কামিল মুর্শিদের মোকাম্মেলের পায়রাবি করলে যদি আমার ভালো কিছু হয়, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, কলমা পড়ে, দান দক্ষিণা করি, এটাকে আমার মুক্তি হবে কি হবে না? আবার গুরু ধরতে হবে। আর যদি গুরু ধরতে হয়, তাহলে আল্লাহ কোন সূরা কত নাম্বার আয়াতে বললো, হে মানুষ গুরু ধরো? বাবার কাছে আসলে প্রশ্ন করা যায় না, তবে যারা বলে প্রশ্ন করা যায় না তার কাছে আমার একটা জিজ্ঞাসা। বিশ্বাসের সাথে যদি ভক্ত কথা না কয়, জিজ্ঞেস না করে, তাহলে জিজ্ঞেস করবে কত? বিশ্বাসের কাছে যদি ভক্ত মনের যে একটা আকিঙ্কন পূরণ করতে না পারে, তাহলে জিজ্ঞাসা করবে কত মরার পরে? কোন সূরা কত নাম্বার আয়াতে বললো মানুষের মুরিদ হইতে হবে, পীর ধরতে হবে? সর্বপ্রথম পয়েন্ট, সর্বপ্রথম জিজ্ঞাসা। তা হোক, আমি একটা গান করি, তারপর দেখি বাজার করে যে কোন দিকে। কথা হতে কোথায় তোমার বাড়ি ঘর? দয়াদানে বইলা দিবা, নাম কি তোমার পরিবার আমার দয়াল রে? দয়াদানে বইলা দিবা, নাম কি তোমার পরিবার?
যাতে কে কে ছিল তোমার সাথে সৃষ্টি প্রথম গন্ধ যাতে কে কে ছিল তোমার সাথে পৌঁছাইতে কামলিয়াতে আল্লাহকে করতে তোমার পৌঁছাইতে কামলিয়াতে আল্লাহকে করতে তোমার পৌঁছাইতে কামলিয়াতে আল্লাহকে করতে তোমার দয়া দানে বইলা হাবিবা নামটি তোমার কদিদার আমার দয়াল রে দয়া দানে বইলা হাবিবা নামটি তোমার কদিদার আগুন পানি বাতাস মাটি দেহ করে পরি পাটি সন্তান সাথে মিশে যাবে মায়ার হওয়ার কি দরকার মিশে যাবে মায়ার হওয়ার কি দরকার দয়া দানে বইলা হাবিবা নামটি তোমার কলিলার আমার দয়াল রে দয়া দানে বইলা হাবিবা নামটি তোমার কলিলার বলছে দিনের রাসূল আল্লাহ মায়া তথ্য বিক্রি হওয়া বলছে দিনের রাসূল আল্লাহ কি ধন লইয়া ভবে আইলা কথা বলো পরিষ্কার কি ধন লইয়া ভবে আইলা কথা বলো পরিষ্কার এই আব্বা দাঁড়া অর্থ বৃদ্ধি হওয়া বলছে দেবের রাসূলুল্লাহ কি ধান লইয়া ভবে এলা কথা বলো পরিষ্কার বাজান আগুন পানি বাতাস মাটি পঞ্চতত্ত্বে আমি সৃষ্টি তুমি এই ধরায় এসে দয়াল হইলা আমি হইলাম ভক্ত নাদান কানা শিষ্য তোমার কোন পাওয়ারটা আল্লাহ বেশি দিল তুমি ধরা দামে আইসা গুরু হইলা আমি শিষ্য হইলাম আর কোথাও যাইলে দয়াল কোথায় তোমার বাড়ি ঘর দয়া দানে বইলা তোমার নাম কি তোমার তরিকার যদি বললো আমার বাড়ি লালমনিরহাট এটা তোমার সৃষ্টির পরে আসলে তোমার ওই ধরা থামে গন্ধটাতে তোমার বাড়িটা কোথায় ছিল সেই কথাটা বলবা বাবা আল্লাহর আরো মহল্লা ছিল তুমি আলাদা থাকলা আমারে আল্লাহ সৃষ্টি করলো তোমারও বাগান সৃষ্টি করলো তাইলে তোমার পাওয়ারটা বেশি হইলো আমারটা কম হইলো এটা কারণ কি তোমার এমন কি গুণ রয়েছে